তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন মহেন্দ্র সিং ধোনি। পাল্টা ধোনির বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তাঁর বন্ধু মিহির দিবাকর। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল যে মামলার শুনানি। দিল্লি হাইকোর্টের বিচারপতি জানালেন, ফোন বা ইমেল মারফত ধোনিকে জানানো হোক যে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সেটাই সঠিক পন্থা হবে বলেও জানিয়েছে আদালত। বিচারপতি প্রতিভা এম সিংহ, কোর্টের রেজিস্ট্রি এবং অভিযোগকারী মিহির দিবাকর দুজনকেই জানিয়েছেন যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জানানো হোক যে তাঁর নামে মামলা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৯ জানুয়ারি। দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদন করেছিলেন ধোনি ও তাঁর পরিজনেরা যেন ২০১৭ সালের একটি চুক্তির পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ না করেন যা তাদের সম্মান নষ্ট করছে। চুক্তিটা ছিল ধোনির সঙ্গে অর্ক স্পোর্টসের, যে সংস্থা অভিযোগকারীদের ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট একাডেমি বানানোর জন্য যারা ধোনির সঙ্গে চুক্তি করেছিল। বিচারপতি সিংহের কাছে দিবাকরের আইনজীবী জানান যে ধোনির আইনজীবী রাঁচি আদালতের বাইরে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে দিবাকর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক অভিযোগ করেছিলেন। তবে অভিযোগ শোনার আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি জানান যে মামলা গ্রহণ করা হবে বা খারিজ করা হবে এসবের আগে ধোনিকে জানানো উচিত যে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। রাঁচি আদালতে যে ল ফার্ম ধোনির সঙ্গে সম্পর্কিত তাদের মাধ্যমে ফোনে বা ইমেলে ধোনিকে জানাতে বলা হয়েছে। অনেকে যদিও বলাবলি করছেন যে ধোনির বিরুদ্ধে মানহানির মামলা ভিত্তিহীন এবং তা ধোপে টিকবে না, খারিজ হয়ে যাবে। ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন হয়তো মামলার জল কোন দিকে গড়াবে তার আভাস পাওয়া যাবে।